Hello. Good morning, students. আমরা বেসিক্যালি হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের মিড টার্মের পরে এটা সেকেন্ড ক্লাস আমাদের। লাস্ট ক্লাসে আমরা হচ্ছে প্লাস্টিকের একটা প্রিলিমিনারি আইডিয়া নিয়েছি, সেটার সাথে হচ্ছে আমরা পলিমার অ্যান্ড প্লাস্টিক্সের যে বেসিক টাইপস, ডেফিনেশন অ্যান্ড ডিফারেন্স যেগুলো সেটা দেখেছি। And in today's class, basically we will discuss about the different manufacturing processes of plastics, and now we will observe different videos, YouTube videos about the manufacturing processes of plastic. So let's start. Okay. First হচ্ছে হলো যে বেসিক যে কমন মেথডস গুলো আছে বেসিক্যালি প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং প্রসেস গুলো যেগুলো, সেটা হচ্ছে হলো প্লাস্টিক এক্সট্রুশন, ইনজেকশন মোল্ডিং, rotational molding, plastic extrusion and injection blow molding, vacuum casting, thermoforming and vacuum forming, then লাস্টে আছে আমাদের compression molding. বেসিক্যালি আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে হলো আমরা এক একটা প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং প্রসেসের টাইপস দেখবো, এন্ড এটার সাথে সাথে আমরা কিছু ইউটিউব ভিডিওস দেখবো যাতে হচ্ছে আমরা ক্লিয়ার হয়ে যেতে পারি। সো ফার্স্টে যেটা আছে প্লাস্টিক এক্সট্রুশন প্রসেস। ওয়েল, যখন হচ্ছে কোনো এক্সট্রুশন এই ওয়ার্ডটা আসবে, এক্সট্রুশন প্রসেসের ক্ষেত্রে যখন আসবে তখন আমরা এটা মাস্ট খেয়াল রাখবো যে আমাদের কোনো একটা কন্টিনিউয়াস লেন্থের প্রোডাক্ট তৈরি করার জন্য বেসিক্যালি এক্সট্রুশন প্রসেসটা ফলো করা হয়। সেটা হচ্ছে যেমন হচ্ছে আমাদের যে কনস্ট্রাকশন রড গুলো আছে না, বিভিন্ন বিএসআরএম রড বা কনস্ট্রাকশন যে রডটা আছে সেটাও কিন্তু এক্সট্রুশন প্রসেসে তৈরি করা হয়, ম্যানুফ্যাকচার করা হয়। অ্যান্ড প্লাস্টিক এক্সট্রুশন প্রসেসে আমরা বেসিক্যালি প্লাস্টিকের যে কন্টিনিউয়াস লেন্থের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো ম্যানুফ্যাকচার করার জন্য বেসিক্যালি প্লাস্টিক এক্সট্রুশন প্রসেসটা ফলো করা হয়। সো এটা ডেসক্রিপশন কি আছে? ডিউরিং দ্য প্লাস্টিক এক্সট্রুশন প্রসেস, plastic powder or pellets are fed into the extrusion machine via a hopper. The polymer is heated inside a barrel at a controlled temperature, and the screw pushes molten plastic to a metal die, which is then cooled to give the plastic a fixed continuous shape while being continuously pulled and formed into the final shape. The product can be cut or trimmed to the desired length. This is one of the most common ways to manufacture plastic products. The plastic extrusion process works well for high volume production of a wide range of products, including pipes, construction products such as ventilation, door and frames and seals. Okay. বেসিক্যালি হচ্ছে প্লাস্টিক এক্সট্রুশন প্রসেসটা হচ্ছে হলো হাই ভলিউম এন্ড ওয়াইড রেঞ্জ প্রোডাক্ট। হ্যাঁ, হাই ভলিউম এন্ড ওয়াইড রেঞ্জ প্রোডাক্ট যেগুলা সেগুলো প্রোডাকশনের জন্য হচ্ছে হলো আমার প্লাস্টিক এক্সট্রুশন প্রসেসটা বেসিক্যালি ফলো করা হয়। ওকে, এখন হচ্ছে আমরা এটার সাথে হচ্ছে কয়েকটা ভিডিও দেখবো। ওকে, আচ্ছা, ফার্স্টে আমরা একটা কিছু ভিডিওস দেখি প্লাস্টিক এক্সট্রুশন প্রসেসের। আমরা ওয়ান বাই ওয়ান এক একটা ভিডিও দেখব। আচ্ছা, এই যে আমাদের প্লাস্টিকের এক্সট্রুশন প্রসেস, এই যে ফার্স্টে হচ্ছে হলো হোপার থেকে আমরা প্লাস্টিকের যে র ম্যাটেরিয়ালটা, প্লাস্টিক পাউডার বা র ম্যাটেরিয়ালটা ফার্স্ট ইনপুট দিচ্ছি, দেন আমার স্ক্রু সাহায্যে আমার র ম্যাটেরিয়ালটা সামনের দিকে আগাচ্ছি। এন্ড এই চেম্বারটা, হিটিং চেম্বারে হচ্ছে আমার র ম্যাটেরিয়ালটা মোল্টেন হচ্ছে, দেন ডাইজের মধ্য দিয়ে এক কোল্ড বাথের মধ্য দিয়ে হচ্ছে আমার যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা যাচ্ছে।
ফুল বাথটা কি কারণে? ফুল বাথটা বেসিক্যালি হচ্ছে আমার যে মোল্টেন প্লাস্টিকটা আছে সেটা তো আমি ডাইজের ভিতর দিয়ে পাস করাচ্ছি। ডাইজের যে শেপটা, সেই শেপটা আমার প্লাস্টিক ম্যাটেরিয়াল যেটা আমি তৈরি করতে চাই, যেটা আমার এক্সপেক্টেড শেপ, সেটা তো হয়ে গিয়েছে। এখন এই মোল্টেন প্লাস্টিকটাকে যাতে সাথে সাথে হার্ড করে ফেলা যায় তার একটা কোল্ড বাথ আছে, হ্যাঁ, কোল্ড ওয়াটার বাথ আছে। এটার মধ্যে দিয়ে যাওয়ার সময় আমার প্লাস্টিকটা হার্ড হয়ে যাবে, আমার এক্সপেক্টেড শেপে প্লাস্টিক হার্ড হয়ে ফাইনাল প্রোডাক্টটা বের হয়ে আসবে। এখানে একটা ট্রিমার আছে, ট্রিমারে হচ্ছে আমার প্লাস্টিকটা, আমার প্রোডাক্টটার যে সাইজ আমরা চাই, মানে যে লেন্থের প্রোডাক্ট চাই ওই লেন্থ এখানে ট্রিমারে আমরা ট্রিম করে নিব আমার কন্টিনিউয়াস প্রোডাক্টটা। ওয়েল, আমাদের তারপরে নেক্সট প্রসেস আছে সেটা হচ্ছে ইনজেকশন মোল্ডিং। আচ্ছা, প্লাস্টিক এক্সট্রুশনের ডিটেইলস একটা পিকচার হচ্ছে আমাদের নেক্সট স্লাইডে দেয়া আছে। ওকে, আচ্ছা, আমাদের সেকেন্ড যে প্রসেস সেটা হচ্ছে ইনজেকশন মোল্ডিং। ইনজেকশন মোল্ডিং ইজ বেসিক্যালি অনেকটাই হচ্ছে প্লাস্টিক এক্সট্রুশন প্রসেসের সাথে রিলেটেড, হ্যাঁ, অনেকটাই কাছাকাছি আমাদের যে অ্যারেঞ্জমেন্টটা। তো এখানে ডেসক্রিপশনটা দেখি। A hopper feeds the plastic polymer into a heated barrel and screw. The screw melts the plastic and injects the liquid polymer into a temperature controlled split mold tool that creates the shape of the product. The injection molding is used for high volume manufacturing, and many components can be manufactured in a short space of time. From tiny parts to large components such as vehicle bumpers and beams. আচ্ছা, wide variety, মানে wide variety প্রোডাক্ট হচ্ছে ইনজেকশন মোল্ডিং দিয়ে প্রিপেয়ার মানে প্রডিউস করা যায়, হ্যাঁ। Unlike the extrusion process, molten plastic is forced into a die to form into its final shape. Last line টা দেখি যে unlike the extrusion process, molten plastic is forced into a die to form its initial shape. ওকে, আমাদের বেসিক্যালি কি হয় এক্সট্রুশন প্রসেসে, কি আমার স্ক্রুটা হচ্ছে আমার প্লাস্টিক যে র ম্যাটেরিয়ালকে তাকে সামনে পাস করে, তাই না? আর ইনজেকশন মোল্ডিং এ বেসিক্যালি যেটা হবে যে আমার যে মোল্টেন প্লাস্টিক আছে সেটাকে আমাদের যে একটা ইনজেকশনের মতন যে পার্টটা এই যে এখানে আছে, আচ্ছা, এই যে আমাদের মোল্ড ক্যাভিটির মধ্যে করবে কি এই যে নোজলটা দিয়ে, যেটা দেখতে অনেকটা ইনজেকশন অবস্থা, নোজলটা দিয়ে পুশ করা হবে। পুশ করার কারণে আমাদের যে মোল্ড ক্যাভিটিটা এখানে দেখা যাচ্ছে, এই মোল্ড ক্যাভিটিটার শেপটা, আই মিন এই মোল্ডের শেপটা অটোমেটিক আমার প্লাস্টিক মোল্টেন প্লাস্টিকটা এই ক্যাভিটির মোল্ড ক্যাভিটির যে শেপটা সেটা নিয়ে ফেলবে। এন্ড ফাইনালি এভাবেই আমাদের প্রোডাক্ট তৈরি করা হবে। ওকে, আমরা এখন ভিডিও দেখলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে ইনজেকশন মোল্ডিং যে অ্যারেঞ্জমেন্টটা। ফার্স্ট হোপার দিয়ে হচ্ছে এই র ম্যাটেরিয়ালটা সেটা যাচ্ছে, এন্ড এখানে দেখা যাচ্ছে যে আমার স্ক্রুর উপরে নিচে কিন্তু এখানে হিটিং চেম্বারটা আছে। হিটিং চেম্বারটা বেসিক্যালি কি করবে, হিটিং চেম্বারটা হচ্ছে হলো হিট, সাফিসিয়েন্ট হিট দিয়ে আমার এই যে প্লাস্টিকের যে র ম্যাটেরিয়ালটা, প্লাস্টিক পাউডারটা, সেটাকে মেল্ট করে ফেলবে। এন্ড দেন আমার এখানে যে নোজলটা দেখা যাচ্ছে, এই নোজলটার মাধ্যমে, এই যে নোজলটা দিয়ে এখন হচ্ছে আমার মোল্টেন প্লাস্টিকটা সামনে যাচ্ছে। এন্ড দেন এই যে এখানে হচ্ছে হলো যে এই যে মোল্ড দেখা যাচ্ছে, 9টা মোল্ড আছে। এই যে 9টা মোল্ডের মধ্যে আমি নোজল দিয়ে মোল্টেন প্লাস্টিকটাকে ফোর্স করে মোল্ডের মধ্যে ঢালাম। দেন হচ্ছে আমার মোল্ডের এই শেপটা আমার প্লাস্টিকটা নিয়ে নিয়েছে। দেখা, এটা ইজিলি দেখা যাচ্ছে যে একটা নোজলের সামনে এখানে 9টা ডাইস আছে বা 9টা মোল্ড আছে। সো বেসিক্যালি হচ্ছে প্লাস্টিকের ইনজেকশন মোল্ডিংটা যখন আমাদের কোনো চিপ প্রোডাক্ট লাইক হচ্ছে আমাদের খুব ইজিলি যেগুলো দেখা যায় যেরকম হচ্ছে বিভিন্ন প্লাস্টিকের বোল আছে, প্লাস্টিকের প্লেট আছে, কিংবা বেসিক্যালি দেখা যায় না যে আমাদের যে ইনস্ট্যান্ট নুডলস গুলোর সাথে বিভিন্ন বক্স বা হচ্ছে ট্রে, এগুলো হচ্ছে ফ্রি দেয়া হয় না? ওই যে ওই প্রোডাক্ট গুলা, বাটি, এই স্যুপ বোল গুলা, এইগুলা বেসিক্যালি হচ্ছে ইনজেকশন মোল্ডিং প্রসেসে তৈরি করা হয়। এন্ড
সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই ইনজেকশন মোল্ডিং এর প্রোডাকশন কস্টটা খুবই চিপ, মানে ইটস ভেরি ভেরি চিপ। তো হচ্ছে বেসিক্যালি এই যে চিপ একটা প্রসেস, এই কারণে হচ্ছে হলো যেসব প্রোডাক্টের হাই ভ্যারাইটি মানে ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্ট অ্যান্ড হাই ভলিউমের প্রোডাকশন দরকার, সেসব ক্ষেত্রে হচ্ছে ইনজেকশন মোল্ডিং প্রসেসটা বেসিক্যালি অ্যাডপ্ট করা হয়। ওকে, আমরা হচ্ছে থার্ড আর যে প্রসেসটা দেখবো সেটা হচ্ছে ব্লো মোল্ডিং। ওকে, নেক্সট স্লাইডে হচ্ছে আমাদের থার্ড প্রসেসটা আছে, সেটা হচ্ছে এক্সট্রুশন অ্যান্ড ইনজেকশন ব্লো মোল্ডিং। ওয়েল, ইনজেকশন ব্লো মোল্ডিং এই বেসিক্যালি এই ম্যানুফ্যাকচারিং প্রসেসটা হচ্ছে আমাদের যেসব হচ্ছে ওয়াটার পট, ওয়াটার বোতল বা কন্টেইনার, এই টাইপের যে প্রোডাক্ট গুলো আছে যেগুলো হচ্ছে ব্লোয়িং করে হচ্ছে হলো একটা ব্লোয়েবল একটা সিলিন্ড্রিক্যাল শেপ, সেই জিনিসগুলা বেসিক্যালি হচ্ছে হলো ইনজেকশন ব্লো মোল্ডিং প্রসেসে প্রডিউস করা হয়। ওকে, এটা ডেসক্রিপশনটা দেখি। Very similar to the plastic extrusion and injection molding processes, but air pressure forces the hollow plastic to expand into the mold or extrusion shape, leaving the interior of the object hollow. This process is used for the mass production of inexpensive containers such as bottles, cups, and beakers. আচ্ছা, বেসিক্যালি এই ইনজেকশন ব্লো মোল্ডিং প্রসেসে হয় কি, আমার এয়ার ফোর্সটাকে ইউজ করা হয়। এয়ার ফোর্সটাকে এটা মোর লাইক হচ্ছে হলো আমার ইনজেকশন মোল্ডিং পর্যন্তই আসবে, এই নোজল পর্যন্ত ঠিক থাকবে। দেন আমি যখন এই মোল্ডের কাছাকাছি হচ্ছে আমার প্লাস্টিকের মোল্ডেন প্লাস্টিকটা আসবে, তখন একটা এয়ার ফোর্স প্রোভাইড করা হয়। দেন এই যে দেখা যাচ্ছে যে আমার মোল্ডের শেপটা, যেটা বোতলের শেপ আছে, একটা টেডির শেপ আছে, এই যে আমার যে মোল্ডের শেপটা, তখন আমি এয়ার ফোর্সটা এখানে ভিতরে এয়ারটা অনেক ফোর্সে এয়ারটা পাস করি, দেন হচ্ছে আমার এই যে প্লাস্টিকটা আসছে হচ্ছে আমার মোল্ডের শেপটা নিয়ে নেয়, মোল্ডের শেপটা নিয়ে নেয় আর ভিতরে একটা হোলো, মানে এটা পুরোটা নিরেট হয় না, হ্যাঁ, ভিতরে একটা হোলো শেপ ক্রিয়েট হয়ে যায়। এটাই বেসিক্যালি হচ্ছে আমার প্লাস্টিক ইনজেকশন এক্সট্রুশন আর ইনজেকশন ব্লো মোল্ডিং। আচ্ছা, আমরা এটার একটা ক্লিপ দেখে ফেলি, ভিডিও ক্লিপস দেখে ফেলি। ওকে, আচ্ছা, এই যে হচ্ছে ইনজেকশন ব্লো মোল্ডিং প্রসেস। এই যে ফার্স্ট আমি র ম্যাটেরিয়াল দিচ্ছি, দেন এখানে দেখেন একটা নোজল এয়ার ফোর্স দিয়ে এটাকে ব্লো করা হয়, এয়ারটা ব্লো করা হয়, দেন হচ্ছে একটা হোলো শেপ ক্রিয়েট করে। এ পর্যন্ত আমরা কিন্তু তিনটা প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং প্রসেস দেখলাম। ফার্স্ট ওয়ান ইজ এক্সট্রুশন, সেকেন্ড ওয়ান ইজ ইনজেকশন, এন্ড থার্ড ওয়ান ইজ ইনজেকশন এন্ড এক্সট্রুশন ব্লো মোল্ডিং। আমাদের ফোর্থ যে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা, সেটা অনেকটাই ব্লো মোল্ডিং এর সাথে কানেক্টেড, বাট এটা আরেকটু প্রিসিশন, হ্যাঁ, আরেকটু প্রিসিশন। এন্ড এটা হচ্ছে হলো আমাদের হলো যেই এক্সপেন্সিভ যে হলো প্রোডাক্ট গুলো আছে, যেগুলো আমাদের আরেকটু শেপটা আরো ইন্ট্রিকেট এন্ড হচ্ছে যেটার সাইজটা আরো বড়, হ্যাঁ, আমাদের হলো যে প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে আমাদের ওয়াটার ট্যাঙ্ক বা হচ্ছে হলো বিভিন্ন হচ্ছে মানে প্লেগ্রাউন্ড ইকুইপমেন্ট, এই প্রোডাক্ট গুলা যেগুলো হচ্ছে হলো সেটা হচ্ছে রোটেশনাল মোল্ডিং প্রসেসে ম্যানুফ্যাকচার করা হয়। আচ্ছা, প্লাস্টিক রোটেশনাল মোল্ডিং এর ডেসক্রিপশনটা দেখি। This is the second option for manufacturing hollow plastic products. During the process, the plastic polymer is placed into the mold before heating. The closed mold enters a furnace and rotates, which allows the plastic polymer to coat the entire inside of the mold evenly. The heat melts the plastic into a single layer that conforms to the shape of the mold cavity, while leaving the interior of the final product hollow. A water spray cools the mold while still rotating,
which solidifies the polymer. Rotation is stopped, the mold opened, and the plastic parts removed. Suitable for short economical production runs and is not suited for precision forming due to finish of the part. Okay. It is ideal for making large complex shape with a uniform wall thickness. Large storage tanks for water, chemicals and fuel, crates, cooler boxes, beans, bowlers, canoes, toys and playground equipment are basically manufactured using this process. আচ্ছা, বেসিক্যালি হচ্ছে আমাদের যে লার্জ কমপ্লেক্স শেপের যে জিনিসগুলো আছে, যেটা আমার ইউনিফর্ম ওয়াল থিকনেস, মানে আমার যে প্লাস্টিকের ওয়াল থিকনেসটা আছে সেটা ইউনিফর্ম হবে, সেই প্রসেসগুলো, সেই প্রোডাক্টগুলো বেসিক্যালি আমার রোটেশনাল প্লাস্টিক রোটেশনাল মোল্ডিং এ হচ্ছে আমার প্রিপেয়ার করা হয়। এটার আমি ভিডিও দেখলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, এই যে ফার্স্টে হচ্ছে কি আমার রোটেশনাল মোল্ডিং এ কন্টিনিউয়াস আমার যে প্লাস্টিকের যে মোল্ডটা আছে সেটা রোটেট হতে থাকে। ওকে, ফার্স্ট হচ্ছে আমার হিট চেম্বার, একটা হিট চেম্বার থাকবে, কুলিং চেম্বার থাকবে, একটা লোডিং এন্ড আনলোডিং পার্ট থাকবে। হ্যাঁ, লোডিং এন্ড আনলোডিং চেম্বার থাকবে। ফার্স্ট লোডিং এন্ড আনলোডিং এ হচ্ছে আমি প্লাস্টিক আমার র ম্যাটেরিয়ালটা দিব, সেটা হচ্ছে হিটিং চেম্বারে যে আমার প্লাস্টিকের প্রোডাক্টটা হিট হয়ে মোল্ড হবে। এন্ড আমার এই কুলিং চেম্বারে হবে কি আমার যে মোল্টেন প্লাস্টিকটা আছে সেটা যাতে আমার ইয়ের শেপটা, আমার মোল্ডের শেপটা নিয়ে নিতে পারে, যেন মানে মোল্টেন প্লাস্টিকটা যাতে হার্ড হয়ে যেতে পারে, সেজন্য হচ্ছে আমার কুলিং চেম্বার। এন্ড ফাইনালি আনলোডিং চেম্বারে হবে কি আমার যে প্রোডাক্টটা তৈরি হয়ে গেছে সেটা বের করে ফেলা। আচ্ছা, এই রোটেশনাল যে মোল্ডিং প্রসেস সেটা ভিডিও দেখতে কন্টিনিউয়াস, এটা হচ্ছে হলো রোটেট করতেছে। ওকে, আচ্ছা, আফটার রোটেশনাল মোল্ডিং, লো মোল্ডিং, দেন হচ্ছে আমাদের যে তারপরে যে ফিফথ প্রসেস সেটা হচ্ছে হলো vacuum casting. হ্যাঁ, vacuum casting is basically it's a more intricate process, এটা একটু sophisticated একটা প্রসেস। সেটা হচ্ছে যে আমাদের যে স্মল যে ফাংশনাল পার্ট গুলা, যেগুলোর ক্ষেত্রে আমার শেপের যে অ্যাকুরেসি সেটা মাস্ট অনেক বেশি হাই অ্যাকুরেসি মেনটেন করতে হবে, সেই জিনিসগুলা হচ্ছে আমার বেসিক্যালি ভ্যাকুয়াম কাস্টিং প্রসেসে প্রিপেয়ার করা হয়। তো ডেসক্রিপশনটা দেখি, এ ভ্যাকুয়াম কাস্টিং method of making small functional plastic parts, especially high quality prototypes and suitable for low volume production. আচ্ছা, যেমন হচ্ছে হাই কোয়ালিটির প্লাস্টিক যে প্রোডাক্টগুলো সেটা হচ্ছে আমাদের যে ল্যাপটপের কভার, হ্যাঁ, ল্যাপটপের যে এই কভার বলতে ল্যাপটপের যে আউটার শেল, দেন হচ্ছে আমাদের মোবাইলের যে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, এগুলো তো সবকিছু হচ্ছে হাই কোয়ালিটি প্লাস্টিক, রাইট? হাই কোয়ালিটি প্লাস্টিকের প্রোডাক্ট গুলা যেগুলো হচ্ছে হলো লো ভলিউম। হ্যাঁ, লো ভলিউম মানে খুব একটা বেশি একটা টাইম প্রোডাকশন দরকার পড়ে না। যেমন হচ্ছে আমার প্লাস্টিক বোতল যখন অনেক বেশি হাই কোয়ান্টিটি প্রডিউস হচ্ছে আমার ল্যাপটপের যে শেলটা, হ্যাঁ, আউটার শেলটা, সেটা কিন্তু আমার পানির ওয়াটার বোতলের মতো এত হাই ভলিউমে দরকার পড়ে না, তাই না? তো এই টাইপের যে প্রোডাক্ট গুলো আছে যেগুলো হচ্ছে কস্টলি, যাদের হচ্ছে সাইজের শেপের অ্যাকুরেসি মেনটেন করতে হবে, হাই কোয়ালিটি প্রোটোটাইপ এন্ড হচ্ছে লো ভলিউম যে প্রোডাকশন, এই জিনিসগুলা হচ্ছে বেসিক্যালি ভ্যাকুয়াম কাস্টিং এ প্রিপেয়ার করা হয়। Vacuum casting is a highly versatile technology for elastomers which uses a vacuum to cool the raw material into the mold. This process is used when the air entrapment is a problem and if there are elaborate details or recessed surfaces or if the material is reinforced with fiber or wire. The raw material is poured into two-piece silicone mold and the vacuum released. The mold is removed from the chamber and the casting is cured in the oven. And mold then removed to release the casting molds can be reused.
সেটা হচ্ছে হলো মোল্ডটাকে রিইউজ করা পসিবল। আচ্ছা, এই যে ভ্যাকুয়াম কাস্টিং এর যে পিকচারটা সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে হচ্ছে ভ্যাকুয়াম কাস্টিং এর যে অ্যারেঞ্জমেন্টটা সেটা বেশ কস্টলি। এন্ড এটা দেখা যাচ্ছে যে এখানে কিছু মানে আমাদের মনিটর আছে, প্রোগ্রামিং এরও কিছু ব্যাপার আছে, যেটা হচ্ছে যেহেতু আমাদের শেপের অ্যাকুরেসিটা মেনটেন করতে হবে, তো হচ্ছে আমাদের প্রোগ্রাম ফিচার থাকা লাগবে যাতে হচ্ছে আমরা এক্সাক্ট যে শেপটা তত অ্যাঙ্গেল এন্ড লেন্থ, এক্সাক্ট অ্যাঙ্গেল এন্ড লেন্থ অ্যাকুরেসিটা যাতে মেনটেন করা যায়, সেজন্য আমাদের প্রোগ্রাম ফিচারের যে ফ্যাসিলিটি সেটা অ্যাভেল করা পসিবল। এন্ড দেখা যাচ্ছে মানে এটা পিক থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে অ্যারেঞ্জমেন্টটা খুবই কস্টলি। ওকে, লাইক হচ্ছে হাই ফাংশনাল ফিচার এটা প্রোভাইড করবে। এন্ড দেন হচ্ছে হলো লো ভলিউম প্রোডাক্টের জন্য তো হচ্ছে আমার অ্যারেঞ্জমেন্টটা বেশ কস্টলি। এন্ড আমাদের সিক্স যে টাইপটা সেটা হচ্ছে থার্মোফর্মিং। থার্মোফর্মিং বেসিক্যালি কি আমাদের যে প্লাস্টিক না, যেহেতু হচ্ছে পলিথিন, হ্যাঁ পলিথিন যে প্রোডাক্ট গুলো আছে ফিল্মিং করা, দেন হচ্ছে ওয়ান টাইম কাপ, ওয়ান টাইম প্লেট, এই যে এই প্রোডাক্ট গুলো এগুলো হচ্ছে বেসিক্যালি আমার থার্মোফর্মিং প্রসেসে প্রডিউস করা হয়। এন্ড প্রসেসের ডিটেইলসটা দেখি। This process involves heating previously extruded plastic sheet at a pliable temperature, which is then stretched into a specific shape over a mold, then trimmed to create the required product. The machine can make thousands of components quickly. Examples of products are disposable cups, containers, lids, trays, blisters, various products for the food, medical, and general retail industries. A simplified version of thermoforming is plastic vacuum forming. ওয়েল আমার আরো ক্লিয়ার হবে। জাস্ট এটা বেসিক্যালি হচ্ছে হলো আমাদের যে ওয়ান টাইম কাপ বা ওয়ান টাইম প্লেট এগুলা যে প্রসেসে তৈরি করা হয়, জাস্ট এই যেখানে একটা মেটাল শীট, প্লাস্টিক শীট দেখা যাচ্ছে, সেটা আগে থেকে কিছুতে হিটেড থাকে। এন্ড উপরে যে দেখেন একটা প্লাগ দেওয়া আছে মানে একটা মোল্ড, দুইটা পিকচারে কিন্তু দুইটা মোল্ড আছে। হ্যাঁ, এই মোল্ড গুলো জাস্ট প্রেস করা হয়, প্রেস করলে হচ্ছে হলো মোল্ড ক্যাভিটি শেপটা এটা হচ্ছে আমার প্লাস্টিক শীট সেটা নিয়ে নেয়। এন্ড মোল্ডটা যখন আমি রিলিজ করে দিই দেন হচ্ছে ওই শেপের আমার প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে। খুব ইজিলি কিছু ভিডিওস আছে সেটা আপনি দেখালে খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এখানে একটা এক্সাম্পল আছে, ভিডিওটা দেখে এই যে আমাদের হিটের যে প্লাস্টিক ফিল্ম সেটা আছে, জাস্ট হচ্ছে হলো এই যে শেপটা নিয়ে নিল এন্ড আমাদের ওয়ান টাইম প্রোডাক্টগুলো সেটা আচ্ছা বেসিক্যালি হচ্ছে আমার যে প্লাস্টিকের শীটটা প্রসেস করা হয়, এটা এই প্রসেসটা বেসিক্যালি হচ্ছে কি আমার যেহেতু এই প্রোডাক্ট গুলো অনেক বেশি দরকার হয় তো হচ্ছে হলো এন্ড এটা প্রোডাকশনেও খুব কম সময় লাগে, তো হচ্ছে যখন খুব হাই প্রোডাকশন এন্ড হচ্ছে হলো কস্টটাও লো এন্ড প্রোডাক্টের যে লংজিভিটি সেটাও কিন্তু অনেক কম, প্রোডাক্টের লাইফটাও কিন্তু অনেক কম। সো বেসিক্যালি থার্মোফর্মিং একটা চিপ প্রসেস। হ্যাঁ, দেন আমাদের লাস্ট যে মোল্ডিং টাইপটা আছে সেটা হচ্ছে
কম্প্রেশন মোল্ডিং এটা হচ্ছে বেসিক্যালি একটু কমপ্লেক্স একটা টাইপ, হ্যাঁ, কমপ্লেক্স একটা প্রসেস। জেনারেলি ইউজড ইন থার্মোসেট পলিমার্স। বেসিক্যালি আমরা হচ্ছে টু টাইপস এর পলিমার পড়েছিলাম, একটা কি থার্মোপ্লাস্টিক, একটা হচ্ছে থার্মোসেট। হ্যাঁ, এতক্ষণ আমরা যেগুলো পড়েছি ওগুলো বেসিক্যালি হচ্ছে থার্মোপ্লাস্টিক পলিমারের জন্য বেসিক্যালি ইউজ হয়। আর আমাদের কম্প্রেশন মোল্ডিং এর যে টাইপটা প্রসেসটা সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের থার্মোসেট পলিমার্স এর জন্য basically use করা হয়. The raw material is preheated and placed into an open mold cavity. The mold is closed with a top and pressure is applied, which forces the material into all areas of the mold. আচ্ছা, বেসিক্যালি হচ্ছে আমার যে র ম্যাটেরিয়াল সেটা কিছুটা প্রিহিটেড থাকে, and এখানে কিন্তু আমি বাইরে থেকে আলাদা কোনো হিটিং সোর্স তখন প্রোভাইড করতেছি না, আমরা আমাদের কম্প্রেসিভ ফোর্সটাকে ইউজ করব। তো হচ্ছে ফার্স্ট র ম্যাটেরিয়াল কিছু হিট থাকে, দেন এটা একটা মোল্ড ক্যাভিটিতে প্লেস করা থাকে, এন্ড তারপরে হচ্ছে আমি এটার উপরে একটা টপ মানে একটা আচ্ছা পিকচার দেখালে বেশি ক্লিয়ার হবে। এই যে মোল্ড, হ্যাঁ, উপরের এই টপটা দিয়ে হচ্ছে আমি যখন প্রেসারাইজ করব, দেন আমার যে প্লাস্টিকের যে র ম্যাটেরিয়ালটা আছে সেটা এই পুরা ক্যাভিটির হোল শেপে ছড়ায় যাবে, হ্যাঁ, এন্ড আলটিমেটলি এই কম্প্রেশন থেকে বেসিক্যালি আমার প্রোডাক্ট ওই শেপে তৈরি হবে। The mold is closed with a top and pressure is applied, which forces the material into all areas of the mold. Heat and pressure are maintained until the material has hardened. Once cured, the formed product can be removed. This method of plastic molding is used regularly in the manufacture of automotive parts such as hoods, cylinders, spoilers, as well as small and more complex parts. Okay. It is also used to produce sandwich structures such as honeycomb or polymer foam. আচ্ছা, বেসিক্যালি এটা হচ্ছে অটোমোটিভ যে পার্ট গুলো আছে সেটা প্রডিউস করার জন্য তৈরি হয়ে থাকে অটোমোটিভ পার্টস কি মানে ওকে। আচ্ছা, এন্ড বেসিক্যালি হচ্ছে কি অন্যান্য যে প্লাস্টিকের মোল্ডিং প্রসেস গুলোর সাথে এটার বেসিক পার্থক্য কি, অন্যান্য গুলা হচ্ছে আমি আগে হিট দিয়ে প্লাস্টিকটাকে মোল্ড করে নিচ্ছি, বাট ইন কম্প্রেশন মোল্ডিং প্রসেস আমরা কিন্তু প্লাস্টিককে মোল্ড করছি না, আমরা এখানে বেসিক্যালি আমাদের যে কম্প্রেসিভ ফোর্সটা আছে আমাদের যে প্রেসারটাকে বেসিক্যালি ইউজ করতেছি, এন্ড আমাদের র মেটেরিয়ালটা কিছুটা প্রিহিটেড থাকে, এন্ড উপরে আমরা একটা টপ দিয়ে প্রেসার করে এই মোল্ডের পুরো শেপটা অনুযায়ী আমরা প্রোডাক্টটা রিলিজ করে দিচ্ছি, হ্যাঁ, কিউরিং করে রিলিজ করে দিচ্ছি, এন্ড শেপটা যখন হার্ড হয়ে যায় দেন আমরা উপরে টপটা তুলে ফেলি, এন্ড ফাইনালি আমার যে এক্সপেক্টেড যে শেপ ওই শেপে আমার প্রোডাক্টটা তৈরি হয়। আচ্ছা, বেসিক্যালি এটাই ছিল আমাদের কম্প্রেশন মোল্ডিং প্রসেস। এন্ড লাস্ট একটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে আমার রাইট প্রোডাক্টের জন্য আমি রাইট প্রসেসটা কিভাবে চুজ করব, হ্যাঁ, হাউ টু চুজ দ্য রাইট প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং প্রসেস। আচ্ছা, বেসিক্যালি যে আমি যে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করতে চাই সেটার জন্য এক্সাক্ট যে প্রসেসটা সেটা আমি চুজ করার জন্য আমার 5টা প্যারামিটার আছে। ফার্স্ট ওয়ান ইজ প্রোডাক্ট ক্যারেক্টারিস্টিক্স, আমি কোন টাইপের প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছি, সেটা চিপ নাকি হচ্ছে কস্টলি সেটা ম্যাটার করে, সেটার সাইজ কেমন, সেটার সাইজ কি স্মল অর হচ্ছে লার্জ কোনো শেপের লার্জার কোনো সাইজের আমি প্রোডাক্ট তৈরি করছি সেটা ভ্যারি করে। দেন হচ্ছে আমার কি ম্যাটেরিয়াল, আমার র ম্যাটেরিয়ালটা কি টাইপের সেটা ভ্যারি করে, আমার ভলিউমটা ভ্যারি করে, আমি কি হাই কোয়ান্টিটি ম্যানুফ্যাকচার করতে চাচ্ছি নাকি লো কোয়ান্টিটি ম্যানুফ্যাকচার করতে চাচ্ছি, এন্ড এট দ্য সেম টাইম আমার যে প্রোডাক্টটা আমি তৈরি করব সেটার কস্ট কি হাই কস্ট অর লো কস্ট, চিপ প্রোডাক্ট নাকি এক্সপেন্সিভ সেটা ডিপেন্ড করে, এন্ড হচ্ছে আমার ম্যানুফ্যাকচার করতে কতটা সময় লাগে। লাইক এটা খুব একটা ইজিলি এক্সাম্পল দেওয়া যায়, আমার যে এক্সট্রুশন প্রসেস বা ইনজেকশন মোল্ডিং প্রসেস সেখানে একটা প্রোডাক্ট তৈরি করতে যতটা সময় লাগে আমার রোটেশনাল মোল্ডিং কিংবা কম্প্রেশন মোল্ডিং এ সেম প্রোডাক্টটা যদি আমি তৈরি করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমার সময় অনেক বেশি লাগবে, এন্ড ওইটার সেট আপ কস্টটাও অনেক বেশি, হ্যাঁ। তো হচ্ছে আমার এই জন্য আগে বুঝতে হবে, যেমন হচ্ছে হলো আমি যদি একটা বিশাল বড় ওয়াটার ট্যাঙ্ক তৈরি করতে চাই, রিজার্ভার তৈরি করতে চাই প্লাস্টিক, সেটা কিন্তু আমার ইনজেকশন মোল্ডিং প্রসেসে সম্ভব না, হ্যাঁ, ওটার জন্য আমার রোটেশনাল মোল্ডিং প্রসেসই সুইটেবল। ওকে, আবার হচ্ছে এট দ্য সেম টাইম আমি যদি জাস্ট একটা ওয়ান টাইম ইউজের কাপ বা একটা প্লেট তৈরি করতে চাই সেটার জন্য অবশ্যই আমি কম্প্রেশন মোল্ডিংটা চুজ করবো না, কারণ এখানে আমার যে অ্যারেঞ্জমেন্টটা সেটা আরো বেশি কস্টলি, এন্ড ওইটার জন্য আমার থার্মোফর্মিংটাই সবচেয়ে চিপ প্রসেস। তো বেসিক্যালি আমার কোন প্রোডাক্টের জন্য আমি কোন ম্যানুফ্যাকচারিং প্রসেসটা পিক করব সেটা আমার এই 5টা প্যারামিটারের উপর ভ্যারি করে ডিসিশন নিতে হয়।
তো তোমাদের যে কোশ্চেন থাকবে আমাদের টার্ম ফাইনালের এই টাইপের কিন্তু আমরা কিছু কোশ্চেন প্রুভ করতে পারি, যে আমি হয়তো দিয়ে দিতে পারি যে আমি একটা ওয়াটার পট ম্যানুফ্যাকচার করব, আমি কোন প্রসেসটা আমি পিক করবো আর কেন পিক করবো। তো এই টাইপের কিছু কোশ্চেন তোমাদের ফাইনালে থাকতে পারে। হ্যাঁ, তো টিল দেন ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ভালো থাকবো সবাই, এন্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।